এই মজার ইলিশ পোলাওটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ইলিশ পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। চলেন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি ইলিশ মাছ নিয়েছি। আর মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে টাইম থাকলে 30 মিনিটও রাখতে পারেন। এবার অন্য একটা পাত্রে এই কাপের 2 কাপ চাল নিচ্ছি। আর 2 কাপ চালে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এটাকে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি একটু পাতলা টক দই ব্যবহার করেছি। আধা কাপের মতো টক দই এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনা ঝালের গুঁড়া, আধা চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো কাঁচা ঝাল বাটা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে যেহেতু শুকনা ঝালের গুঁড়াটা ব্যবহার করেছি তাই এটার কালারটা একটু চেঞ্জ হবে। যে মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলো এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ঢাকনা খুলে এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে আবারও মাছগুলো উল্টিয়ে দিতে হবে। মাছগুলো যেন তলে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা ঝাল, আস্ত কাঁচা ঝাল। আস্ত কাঁচা ঝাল দিয়ে এটাকে আবার একটু কিছুক্ষণ রেখে দিব। এবার ঢাকনাটা খুলে মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ আর আদা বাটা। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, মটরশুঁটিটা দিয়েও এর সাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা যখন সম্পূর্ণ এভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। আমি যেই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপের 4 কাপ পানি এখানে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। ভাতটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উপর থেকে একটু ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দমে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো। আর 20 থেকে 25 মিনিট পরে কিন্তু এটা সম্পূর্ণ পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ইলিশ পোলাও। আর এই হচ্ছে আমার পারফেক্ট ইলিশ পোলাও। অল্প সময়ে একদম পারফেক্ট ইলিশ পোলাও রান্না করতে হলে রেসিপিটি দেখে রান্না করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।